ডিয়ার ভিউয়ার্স, গতকালের যে সুপ্রিম কোর্টের রায় সেই অনুযায়ী কিন্তু দীর্ঘ সময় ধরে প্রত্যেককে অপেক্ষা করছিলে কী হতে চলেছে। আমি কালকেই বলেছিলাম খুব শীঘ্রই WBSSC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিগার্ডিং তথ্য দিয়ে দেবে, এবং আমরা এর আগে বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে সেখান থেকে জানতেও পেরেছিলাম যে 10 দিনের জন্য একটা টাইম বাড়তে চলেছে। অফিসিয়ালি এই মুহূর্তে WBSSC এই বিষয়ে জানিয়ে দিল। আমরা দেখতেই পাচ্ছি যে নোটিফিকেশান রিওপেনিং পোর্টাল ফর 10 days, অর্থাৎ 10 দিনের জন্য পুনরায় এক্সাম ফর্ম এন্ট্রির যে পোর্টাল সেটা ওপেন হবে। অবশ্যই এটা সবার জন্য নয়, ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটদের জন্য। এবং তাৎপর্যপূর্ণ বিষয়, এই নোটিশে উল্লেখ করে দিল একেবারে ডিটেলসে যে পরীক্ষার যে ডেট, সেই ডেট যে চেঞ্জের ব্যাপার আসছিল, চেঞ্জ হবে কি হবে না, চেঞ্জ হলে কি সমস্যা, না হলে কি সমস্যা, সেই নিয়ে ডিটেলসে একদম নোটিফিকেশান প্রকাশ করলো এসএসসি। আমরা দেখতেই পাচ্ছি 22 অগস্ট 2025 আজকের ডেটে এই মেমো নাম্বার অনুযায়ী 1593/7016/CSSC/ESTT/2025 কালকের যে ডেট এবং সেই যে অর্ডার মেমো নাম্বার সেসব দিয়ে উল্লেখ করা হয়েছে যে সেই সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটস, টিচার্স আর কি, যারা অ্যাপ্লাই করতে পারেননি তাদের মার্কস 45% থাকার জন্য, কারণ সেই সময় 45% মার্কস পেলেও তারা এলিজিবল ছিলেন। কিন্তু বর্তমান 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, যে নোটিফিকেশান, সেই অনুযায়ী 50% মিনিমাম মার্কস, সেক্ষেত্রে তারা ফর্ম এন্ট্রি করতে পারেননি, তাদের ক্ষেত্রে এই ফর্ম এন্ট্রি করার সুযোগ দেওয়া হলো। অবশ্যই এটা 9, 10 এবং 11, 12 বোথ দুটো ফেজের জন্য, এবং তারা এই ফর্ম এন্ট্রিটা করতে পারবে 10 দিনের জন্য। আর একটা বিষয়, যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে ফেলেছে তাদেরকে পুনরায় অ্যাপ্লাই করার দরকার নেই। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে অ্যাপ্লাই করতে পারেননি অথচ টিচার হিসেবে কর্মরত, সেই সমস্ত আনটেন্টেড যে টিচার তারা। আর একটা বিষয়, যে অ্যাপ্লিকেশন যে উইন্ডো যেটা ওপেন করা হবে 10 days, দ্যাট ইজ 23 আগস্ট, অর্থাৎ গতকাল মানে আগামীকাল সন্ধ্যা থেকে চলবে 2 সেপ্টেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত। এবং পেমেন্ট যে ব্যাপারটা সেটাও দেওয়া যাবে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 11:59 PM পর্যন্ত। এবং এই সমস্ত ক্যান্ডিডেট যারা নতুন করে ফর্ম এন্ট্রি করবে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 3 সেপ্টেম্বর 2025 থেকে, অর্থাৎ যেদিন ফর্ম এন্ট্রি শেষ হলো 2 তারিখে, ঠিক তার পরের দিন 3 সেপ্টেম্বর থেকে ফর্ম এন্ট্রি করতে পারবে। এবং খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে রিটেন এক্সামিনেশান যেটা পূর্বেই বলা হয়েছিল 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর হবে, সেটা আনচেঞ্জ রয়েছে। অর্থাৎ এই নিয়ে একদম সরাসরি এসএসসি জানিয়ে দিল, এখানে নতুন করে আর দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নেই। পরীক্ষা সেই সময়ই হচ্ছে, 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বরই পরীক্ষা হচ্ছে। এবং এর যে কারণ সেটাও উল্লেখ করা হয়েছে যে এইখানে এই ফেস্টিভ সিজন এসে যাচ্ছে, দুর্গাপূজা এসে যাচ্ছে, ফলে নতুন করে পরীক্ষা ডেট চেঞ্জ করলে পরবর্তী ক্ষেত্রে যে আমরা জানি যে একটা ডেডলাইন রয়েছে 31 ডিসেম্বর, তার আগে অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে, ইন্টারভিউ, কাউন্সেলিং, মেরিট লিস্ট প্রকাশ, এই সমস্ত ক্ষেত্রে সমস্যা হবে। ফলে এই ডেটটা কিন্তু আনচেঞ্জ থাকছে, এবং যে শিডিউল অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল, অর্থাৎ 9, 10, 7 সেপ্টেম্বর এবং 11, 12, 14 সেপ্টেম্বর সেই অনুযায়ী পরীক্ষা হবে। ফলে একদম তোমরা নিশ্চিত হয়ে গেলে, এই নিয়ে আর কোনো চিন্তা থাকলো না। প্রত্যেককে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এবং যারা এই মুহূর্তে ফর্ম এন্ট্রি করতে পারেননি আর কি, ওই সমস্ত ক্যান্ডিডেট যারা আনটেন্ডেড টিচার রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা 45% মার্কস পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেনি, তাদের জন্য নতুন সুযোগ এসে গেলো 10 দিনের জন্য। আপনারা অবশ্যই এটা করে নেবেন। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।